নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব তিনি কি আপনার সাথে যোগাযোগ করবেন, তার তরফ থেকে কি কোনো ফোন কল, কোনো মেসেজ আপনি রিসিভ করতে পারেন। ইনি যে কেউ হতে পারেন, হ্যাঁ, এটা অফকোর্স আপনি লাভ রিলেশনের জন্য দেখতেই পারেন, বাট তাছাড়াও হয় না কখনো কখনো আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলে বা কোনো রিলেটিভের সাথে কখনো কখনো মনোমালিন্য হয়, একটা দূরত্ব তৈরি হয়। আমরা ভাবি যদি একবার একটা ফোন করতো, একবার যদি একটা মেসেজ করতো তাহলেই তো সম্পর্কটা ঠিক হয়ে যেত। হ্যাঁ, তো এটা আপনি যে কোনো সম্পর্কের জন্যই দেখতে পারেন। দেখব যে এই মানুষটির তরফ থেকে আপনার কাছে কি কোনো রকম কোনো যোগাযোগ আসবে, ইনি কি যোগাযোগ করবেন, এটাই আজকের বিষয়। আর আজকে আমি 7টা পাইল লিখেছি। 7টা পাইল লিখেছি। আমি যবে থেকে চ্যানেল খুলেছি 7টা পাইল আমি কোনো দিনও রাখিনি। হ্যাঁ, তো আপনি আপনার জন্মবার অনুযায়ী পাইল চুজ করবেন। হ্যাঁ, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডে পাইল নাম্বার 1, মন্ডে পাইল নাম্বার 2, টিউসডে পাইল নাম্বার 3, ওয়েডনেসডে পাইল নাম্বার 4, থার্সডে পাইল নাম্বার 5, ফ্রাইডে পাইল নাম্বার 6, স্যাটারডে পাইল নাম্বার 7। আপনারা আপনাদের জন্মবার অনুযায়ী পাইল চুজ করবেন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যাদের রবিবারে জন্ম, সানডেতে যাদের জন্ম, দেখে নেব আপনাদের রিডিং। আপনি যার ফোন, যার মেসেজের অপেক্ষায় আছেন, যার আপনি চাইছেন যে এই মানুষটি আপনার সাথে একটা যোগাযোগ করুক, এই মানুষটি কি আপনার সাথে যোগাযোগ করবে। ইনি যে কেউ হতে পারেন, আপনি লাভ রিলেশনের জন্যও দেখতে পারেন বা অন্য কোনো সম্পর্কের জন্যও দেখতে পারেন। তো দেখব যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এই মানুষটি কি আপনার সাথে যোগাযোগ করবেন। ইয়েস, এই মানুষটি তো আপনার সাথে যোগাযোগ করবেন। 4 অফ ওয়ান্স এবং বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ সোয়ার্ডস। এই মানুষটি যখন আপনার সাথে যোগাযোগ করবেন, ইনি ভীষণ ক্লিয়ার থাকবেন। হ্যাঁ, আপনাকে নিয়ে উনি যে কারণেই আপনার সাথে যোগাযোগ করুন না কেন, কেন কি আপনি এটা তো এক একজন এক একটা রিলেশনের জন্য দেখছেন, কেন কেউ লাভ রিলেশনের জন্য বা অন্য কোনো, তো যেই কারণেই দেখুন না কেন উনি ভীষণ ক্লিয়ার থাকবেন আপনাকে নিয়ে। ওনার মনে কোনো কনফিউশন থাকবে না এবং এই কমিউনিকেশন আসার পর, এই যে যোগাযোগটা শুরু হবে, তারপর আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। আপনাদের সম্পর্কের ভিত আরও মজবুত হবে। এমন নয় যে এবার যোগাযোগ করবে তারপর থেকে এই যোগাযোগটা বন্ধ হয়ে যাবে বা এই সম্পর্কটা এর পরে নাও টিকতে পারে, এরকম নয়। এইবার যে কমিউনিকেশন হবে, আপনাদের সাথে যে যোগাযোগটা হবে এই ব্যক্তিটির, হ্যাঁ, আপনি যেই সম্পর্কের জন্যই দেখে থাকুন না কেন, এই সম্পর্কটা কিন্তু এই যোগাযোগের পর এই সম্পর্কের ভিত আরও মজবুত হবে। কারো কারোর জন্য তো আমি ম্যারেজও দেখতে পাচ্ছি। এই যোগাযোগটা ম্যারেজের দিকেও এগোতে পারে। ডিপেন্ড করছে আপনি কোন সম্পর্কের জন্য দেখছেন। তো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, যাদের সানডেতে জন্ম, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই মানুষটি সমস্ত রকম কনফিউশন দূর করে এইবার আপনার সাথে কমিউনিকেট করবেন এবং এইবার যে উনি কমিউনিকেট করবেন এই যোগাযোগটা কিন্তু অনেক দূর যাবে, এই সম্পর্কের ভিত আরও মজবুত হবে। তো পাইল নাম্বার 1 এটা আপনাদের রিডিং ছিল। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। আচ্ছা, আমার টাইমটাও একটু বলে দেওয়া প্রয়োজন এখানে। এটা খুব তাড়াতাড়ি হবে, এটা ম্যাক্সিমাম 4 সপ্তাহ লাগতে পারে। হ্যাঁ, এখানে ওয়ান্স এসছে, এখানে কিং অফ সোয়ার্ডস এসছে, বায়ুর গতি সব থেকে ফার্স্ট, ওয়ান্স আগুন। হ্যাঁ, তো আগুন আর বায়ুর গতি নিয়ে কোনো কথা হবে না, যেহেতু এটা টাইমলেস রিডিং। আপনি যখন দেখছেন তখন থেকে নেক্সট 4 সপ্তাহ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, পাইল নাম্বার 1 তো এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাবো পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, মানডে, যাদের মানডেতে জন্ম, সোমবারে যাদের জন্ম, দেখে নেব আপনাদের রিডিং।
আপনি যার যোগাযোগের অপেক্ষায় রয়েছেন, যে একটা যদি ফোন কল আসে, একটা যদি মেসেজ আসে, তাহলেই তো সম্পর্কটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, এই ব্যক্তিটি কি আপনার সাথে যোগাযোগ করবেন? পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2, এই ব্যক্তিটি কি আপনার সাথে যোগাযোগ করবেন? Yes or no? The High Priestess and Ace of Swords. এটাও ইয়েস। এটাও ইয়েস। মজার ব্যাপার হলো দ্য হাই প্রিস্টেস, এই মানুষটি না অ্যাকচুয়ালি নিজেকে গুটিয়ে রেখেছে। হ্যাঁ, এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার সাথে যোগাযোগ যে রাখছে না, মানে মানে এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে অ্যাকচুয়ালি ইনি কারোর সাথেই যোগাযোগ রাখছে না এই মুহূর্তে। না, আপনার হয়তো মনে হচ্ছে যে ও আমার সাথে যোগাযোগ করছে না, অ্যাকচুয়ালি এই মানুষটি কারোর সাথেই নিজের এনার্জি এক্সচেঞ্জ করছে না। এই মানুষটি নিজেকে গুটিয়ে রেখেছেন, সব কিছু থেকে যেন নিজেকে একটু আড়ালেই রেখেছেন। হ্যাঁ, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ সোয়ার্ডস। ইনি এই যে উনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন, এই মায়াজাল থেকে উনি নিজেকে বের করবেন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে সোর্স, এই সোর্সটা যে এখানে আটকা রয়েছে, এখান থেকে উনি নিজেকে বের করবেন। হ্যাঁ, ইনি 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 কমিউনিকেট করবেন আপনার সাথে, তো করবেন। অ্যাকচুয়ালি ইনার মানে কি বলবো, ইনার একটা পরিবর্তন আসবে নিজের নেচারে, নিজের একটা মানে পার্সোনালিটিতে। এই মানুষটি এই মুহূর্তে নিজেকে আড়াল করে রেখেছেন সব কিছু থেকে। যখন উনি এখান থেকে বেরোবেন, ডেফিনেটলি এই মানুষটি আপনার সাথে যোগাযোগ করবেন। এনার কাছ থেকে ফোন কল বা মেসেজ বা কোনো রকম কথোপকথন, আপনি যাই এক্সপেক্ট করছেন, ডেফিনেটলি এটা আগামী দিনে ঘটবে এই ঘটনাটা। তো এখানে আমি বলবো টাইমটা হলো জুন জুলাই তো চলছেই, আর না হলে এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। জুন জুলাই চলছে, যদি এটা না হয় তাহলে ফেব্রুয়ারি মার্চ, এই সময়গুলো দেখতে পারেন এই মানুষটি আপনার সাথে যোগাযোগ করতে পারে। ওকে, পাইল নাম্বার 2, অ্যাকচুয়ালি এই মানুষটি না একটু নিজেকে একটু সব কিছু থেকে হাইড করে রেখেছেন, সব কিছু থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। এই মানুষটির মধ্যে অ্যাকচুয়ালি একটা পরিবর্তন এসছে। যখন উনি এখান থেকে বেরোবেন, এই এস অফ সোর্স এখান থেকে যখন উনি বেরোবেন, তখন দেখবেন ইনি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবেন। আর যেই টাইমগুলো বললাম, এই টাইমগুলো দেখবেন, এই টাইমগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, টিউসডে। যাদের বুধবারে জন্ম, দেখে নেব আপনাদের রিডিং। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটি কি আপনার সাথে যোগাযোগ করবেন? এনার তরফ থেকে কি কোনো ফোন কল, কোনো মেসেজ আপনি পেতে পারেন? দেখে নেব ইনি কি আপনার সাথে যোগাযোগ করবেন। ইনি যে কেউ হতে পারেন, আপনার রিলেটিভ হতে পারেন, আপনার ফ্রেন্ড হতে পারেন, আপনার লাভ পার্টনার হতে পারেন, হয়তো কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, ইনি যে কেউ হতে পারেন। তো দেখে নেব এই মানুষটি কি আপনার সাথে যোগাযোগ করবে। পাইল নাম্বার 3। এই মানুষটি তো আপনার সাথে যোগাযোগ করবেন। ও মাই গড, ও মাই গড, খুব তাড়াতাড়ি করবেন ইনি। হ্যাঁ, 10 অফ কাপস আর নাইট অফ সোর্ডস, ইনি খুব তাড়াতাড়ি করবেন। এই মানুষটি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, হতে পারে এনার কোনো পারিবারিক কারণে, হ্যাঁ কোনো কারণে হয়তো ইনি আপনার মানে এনার পরিবার, হ্যাঁ হয়তো চাইছিলেন না ইনি আপনার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, এনার পরিবার হয়তো আপনাদের সম্পর্কের এগেনস্টে ছিলেন। তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে ইনি সমস্ত বাধা কাটিয়ে, হ্যাঁ আপনার সাথে তো যোগাযোগ করছেন। উনি নিজেই মনে হয় চলে আসছেন ট্রাভেল করে, এরকম আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি ওনার একজন মানে আপনি উনি
মানে কি বলবো, একটা উইশ ফুলফিলমেন্টের মতো। আগামী দিনে উনি কিন্তু আসবেন, যাই বাধা থাকুক না কেন। এখানে আমি পরিবার বাধা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো এনার পরিবার চাইছিলেন না, বা পারিবারিক কারণে হয়তো উনি আপনার সাথে যোগাযোগ রাখতে পারেননি, বাট আগামী দিনে এই ব্যক্তিটি আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, পাইল নাম্বার 3। তো আপনাদেরও তো ইয়েস এলো, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। হ্যাঁ, আপনি যার জন্যই রিডিংটা দেখুন না কেন, এই মানুষটির কাছ থেকে আপনি আগামী দিনে যোগাযোগ, মানে ফোন কল বলুন বা মেসেজ বলুন, কোনো রকমভাবে এই মানুষটি যোগাযোগ করতে পারেন। আমার কেন জানি মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হবে। নাইট অফ সোয়ার্ডস ভীষণ বায়ুর সাংঘাতিক গতি, তো এটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, নেক্সট মানে খুব বেশি হলে 1 মাস। হ্যাঁ, খুব বেশি হলে 1 মাস। তো পাইল নাম্বার 3, যদিও যেহেতু এটা টাইমলেস রিডিং, আপনি কিন্তু সেভাবেই দেখবেন, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 1 মাস দেখবেন। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, ওয়েডনেসডে, যাদের বুধবারে জন্ম, দেখে নেব আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই মানুষটি কি আপনার সাথে যোগাযোগ করবেন, ওনার তরফ থেকে কোনো ফোন কল মেসেজ আপনি কি পেতে পারেন। পাইল নাম্বার 4, দ্য টাওয়ার। নো, যাদের বুধবারে জন্ম, পাইল নাম্বার 4, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই ব্যক্তিটি রেজিস্ট করছেন। হ্যাঁ, তো ইনি আপনাকে, আপনি হয়তো এনার কথা ভাবছেন, অ্যাকচুয়ালি এনার মাইন্ডে মানে ইনি আপনাকে ঝেড়ে ফেলতে চাইছেন। হ্যাঁ, ইনি এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। এনার সাথে আপনার যাই সম্পর্ক থাকুক না কেন, ইনি কিন্তু নিজেকে আটকাচ্ছেন, নিজেকে রেজিস্ট করছেন। তো পাইল নাম্বার 4, হ্যাঁ, যাদের বুধবারে জন্ম, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই ব্যক্তিটির তরফ থেকে তো আমি নই দেখছি, ইনি হয়তো আপনার সাথে যোগাযোগ করবে না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাব পাইল নাম্বার 5-এ। পাইল নাম্বার 5, থার্সডে, যাদের বৃহস্পতিবারে জন্ম, দেখে নেব আপনাদের রিডিং। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এই ব্যক্তিটি কি আপনার সাথে যোগাযোগ করবেন, ওনার তরফ থেকে কোনো ফোন কল কোনো মেসেজ কি আসতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, বাহ, উনি তো কাপ এগিয়ে দিচ্ছেন, ভালোবাসা এগিয়ে দিচ্ছেন আপনাকে। হ্যাঁ, উনি তো এগিয়ে দিচ্ছেন, এখানেও অফার এখানেও অফার। এই মানুষটি আসবেন। হ্যাঁ, এই মানুষটি আসবেন, ডেফিনেটলি এই মানুষটি তো আপনার সাথে যোগাযোগ করবেন। আপনি মনমরা হয়ে বসে আছেন। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে এই মানুষটি যখন আসবেন আপনার মনে অনেক ডাউট থাকছে নাকি। হ্যাঁ, আপনি হয়তো একটু অ্যাটিটিউড দেখাতে পারেন। পাইল নাম্বার 5, এই মানুষটি ফিরলে হতে পারে এটা আপনার মনে জমে থাকা অভিমান, যে কারণেই হোক এই মানুষটি ফিরবে তো বটেই। আপনার মানে দুটো মানে অফার আমি দেখতে পাচ্ছি, উনি ভালোবাসার হাত এগিয়ে দিয়েছেন আপনার দিকে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনার মনে জমে থাকা অভিমান বা যাই থাকুক না কেন, আপনি যেন একটু ওনাকে একটু অ্যাটিটিউড দেখাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 5, তো এই মানুষটি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এই মানুষটি তো আপনার সাথে যোগাযোগ করবেন। তো হ্যাঁ, এটাও ইয়েস। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার, আচ্ছা টাইমটা আমি বলে দিই, এটা এটা খুব বেশি হলে 4 মাস হতে পারে। হ্যাঁ, খুব বেশি হলে বললাম, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 4 মাস, যেহেতু এটা টাইমলেস রিডিং সেভাবে হিসাব করে নেবেন। এটা আমি খুব বেশি বললাম, হ্যাঁ, তার কমও হতে পারে।
তো এবার আমি যাব পাইল নাম্বার 6-এ। পাইল নাম্বার 6 ফ্রাইডে, যাদের জন্ম শুক্রবারে, দেখে নেব আপনাদের রিডিং। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটি কি আপনার সাথে যোগাযোগ করবেন? ইনার তরফ থেকে ফোন কল, মেসেজ কিছু কি আসতে পারে? The Hermit and the Hierophant. হ্যাঁ, ইয়েস, এই মানুষটিও আসবে। এই মানুষটিও তো আসবে। আগস্ট সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া যদি না হয় তাহলে এপ্রিল মে। আচ্ছা, আমার না কেন জানি মনে হচ্ছে গুরু, ইনি যেই হন না কেন, আপনি এনাকে গুরুর আসনে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, মানে আপনি ইনি যেন আপনার পথ প্রদর্শক। আপনি এই ব্যক্তিটিকে না ভীষণ রেসপেক্ট করেন। হ্যাঁ, ইনি যেই হন না কেন, আপনার সাথে ইনার যাই সম্পর্ক থাকুক না কেন, এই এই মানুষটির জন্য আপনার মনে অনেক সম্মান, অনেক ভালোবাসা, আমি রেসপেক্ট দেখতে পাচ্ছি। অনেক সম্মানের চোখে দেখেন আপনি এই মানুষটিকে। ইনি যেন আপনার মানে পথ প্রদর্শক। তো এই মানুষটিও যোগাযোগ করবে। ওকে, আর যে টাইমগুলো বললাম, এই টাইমগুলো দেখবেন, এই টাইমগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই মানুষটি না একটু ওই সাধু সন্ন্যাসী টাইপের। হ্যাঁ, মানে থাকে না, একটু একটু নিজের খেয়ালে থাকতে পছন্দ করে, সেই টাইপের হতে পারেন এই ব্যক্তিটি। বাট ডোন্ট ওয়ারি। হ্যাঁ, হয়তো উনি একটু মানে নিজেকে একটু সেলফ রিফ্লেকশন এনার্জিতে ছিলেন, নিজেকে একটু বিশ্লেষণ করছিলেন। আমরা কখনো কখনো নিজেকে কোশ্চেন করি বা নিজেকে একটু আড়াল করতে চাই সব কিছু থেকে, নিজের সাথে সময় কাটাতে চাই। হ্যাঁ, এরকম একটা কোনো মুডে হয়তো উনি ছিলেন, একটা সাধু সন্ন্যাসী ব্যাপার, এরকম একটা এনার্জি আমি এনার মধ্যে না দেখতে পাচ্ছি। বাট আপনি তো, আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটিকে ভীষণ সম্মানের চোখে দেখেন। এই মানুষটি আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আর টাইম যেটা আমি বললাম ওই টাইমগুলো দেখে নেবেন, আগস্ট সেপ্টেম্বর আর না হলে এপ্রিল মে, এই সময়গুলো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, পাইল নাম্বার 6। এবার আমি যাব পাইল নাম্বার 7-এ। পাইল নাম্বার 7 স্যাটারডে, যাদের শনিবারে জন্ম, দেখে নেব আপনাদের রিডিং। আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, হ্যাঁ, যার যোগাযোগের অপেক্ষায় রয়েছেন, যে একটা ফোন কল, একটা মেসেজ যদি আসে, হ্যাঁ, তো এনার তরফ থেকে কি কোনো যোগাযোগ বা কোনো মেসেজ, কিছু কি, কোনো ফোন কল, কোনো মেসেজ কিছু কি আপনি পেতে পারেন? এই ব্যক্তিটি কি আপনার সাথে যোগাযোগ করবে? Yes or no? Yes, 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 yes. Ace of Pentacles. হ্যাঁ, এই ব্যক্তিটি মানে একটা সলিড অফার নিয়ে আসছে আপনার কাছে। সলিড অফার নিয়ে আসছে। হ্যাঁ, ইনি যেন এবার ক্যাপাবল, ইনি যেন এবার এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে সক্ষম। একটা আলাদাই মুডে আসবেন এইবার এই ব্যক্তিটি এবার নিজেকে পুরো প্রিপেয়ার করে আসছেন। এখানে দ্য এম্পারার, এখানে হচ্ছে এস অফ পেন্টিকলস। এটা একটু টাইম লাগবে। হ্যাঁ, নেক্সট মার্চ এপ্রিল মাসটা আপনারা দেখতে পারেন। এটা তো সবে জুন মাস, তো নেক্সট মার্চ এপ্রিল মাসটা আপনারা দেখতে পারেন। তবে উনি কিন্তু ফিরলে, বললাম তো, উনি এটা, ওনার ফেরাটা হচ্ছে আপনার জীবনে একটা ব্লেসিং ঈশ্বরের। হ্যাঁ, মানে এই ব্যক্তিটি ফিরছে তো বটে, ইনি সাংঘাতিক নিজেকে যোগ্য করেই আপনার জীবনে ফিরবেন। এম্পারার, হ্যাঁ, ইনি সব দিক দিয়ে যেন মানে ক্যাপাবেল, সব দিক দিয়ে যেন যোগ্য এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। তো
উনি ওনার নিজের ভিত মজবুত করেই ফিরছেন। তো হ্যাঁ, এই মানুষটি তো আপনার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো পাইল নাম্বার 7 এই ছিল আপনাদের রিডিং। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।